হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার পর সত্যি অনেক ক্রিয়েটিভিটি চলে আসে। জানো সিম্বল অফ পিস কোন পাখিকে বলে? কাঠপেকার। কাঠপেকার না, উট। এখন আমি ঠাকুর দিতে বসেছি, আর প্রত্যেক বৃহস্পতিবার এই ঠিক লোকনাথ বাবাটার পেছনে একটা করে টিকটিকি লুকিয়ে থাকে। মানে একটা করে না, আমার মনে হয় ওই টিকটিকিটাই। বলো তো দেখি কেমন ভয় লাগে। আমি লোকনাথ বাবাটাকে কী করে মুছবো, আর যেই মুছতে যাই হাতের মধ্যে পড়ে। এটা আমি লাস্ট 2 বার ধরে দেখেছি। আমি ভাবলাম হয়তো এখানে ইয়ে আছে, বাট ওকে আমি প্রায়ই দেখি এই লোকনাথ বাবার পেছনেই ও লুকিয়ে থাকে। আবার ওখানে একটা ইয়েও খেয়েছে, দেখাচ্ছি, এই দেখো একটা নকুলদানাও খেয়েছে। কি মুশকিল, আমার তো ভীষণ পরিমাণ ভয় লাগছে। এখন দেখতে পারবে কিনা জানি না। আমি তোমাদের টিকটিকিটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখতে পেয়েছো? ওই যে কি মুশকিল, ভয় লাগছে এটাকে পরিষ্কার করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন আমি পুজো দিয়ে উঠলাম। বাজে এখন মোটামুটি 8টা মতো। আজকে একটা ডেলি ব্লগ করছি, সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন এরকম একটা ডেলি ব্লগ করিনি, তাই ইচ্ছা হলো যে আজকে দিনটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করি। এখন আপাতত আদুকে তুলবো কালকে রাত্রিবেলা, কালকে আসলে দুপুরবেলা 3টে নাগাদ দিদি দুধ জাল দিয়ে গেছিলো। তো ভালো কথা, আমি এসে আদুকে দুধ ফুট খাইয়েছি। এবারে ব্যাপারটা কি হয়েছে, আমি রাত্রিবেলা ভেবেছি দুধটা আমি ফ্রিজে ঢুকিয়েছি, বাট ওই ফ্রিজে ঢোকাইনি, দুধটা পুরো কেটে গেল। তো যাই হোক, কালকে আবার একটা জিনিস ভাবছিলাম যে একটু রসমালাই বানাবো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কখনো বানাইনি। এখন একটু মাঝে মধ্যে ইচ্ছা করে, টুকটাক নতুনত্ব রান্না শিখতে ইচ্ছা করে, বানাতে ইচ্ছা করে। তো মনের মধ্যে ইচ্ছা ছিল যে রসমালাই বানাবো। তো আবার ভাবলাম যে আবার দুধ কেনো, ছানা কাটাও, আর ঠিক এই দুধটা ছানা কেটে গেল। তো যাই হোক, এই ছানাটা আমি রেখে দেবো। একদিন অবশ্যই একটু, এই 2-3 দিনের মধ্যেই অবশ্যই একটু রসমালাই বানাবো। যখন ছানাটা কেটেই গেছে, আর একটা দুধ নিয়ে এসে বানিয়ে নেবো। কারণ ওই দুধটা থেকে বেশি খাইও নি, জাস্ট 1 গ্লাস দুধ খেয়েছিল, পুরোটাই বাকিটা ছিল। এবারে এখন ওকে তুলি। আজকে আর কিছু টিফিন বানাবো না, কারণ বৃহস্পতিবার আমি শুভকে বলে দিয়েছি বৃহস্পতিবার ঠাকুর দেওয়ার পরে আর সময় থাকে না, কারণ এরপর আবার ওকে তুলে নিয়ে স্কুলের জন্য রেডি করানো, তো সময় হয় না, খুব তাড়াহুড়ো লেগে যায়। তার মধ্যে আবার ভিডিও এডিটিংয়ের কাজ আছে। আজকে একটা শ্রীলেদার্সের কালেকশন লাইভ করব, তো সেটা হচ্ছে আমাকে আবার ইয়ে করতে হবে, মানে এডিট করতে হবে, এডিট করে পোস্ট করতে হবে, তো অনেক কাজ আছে। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন দেখো 8টা 15 বাজে, এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। তুলছি রাত্রিবেলা ঘুমানোর সময়, তখন হাজার একটা প্রশ্ন, আর ঘুম থেকে ওঠার বেলায় মানে তুলতে আমার দম বেরিয়ে যায়। আবার হাসছে, আবার ঘুমিয়ে হাসছে। দুষ্টু যা হয়েছে, তোমরা যেরকম দেখো ভিডিওতে আদুকে, ও প্রচুর দুষ্টু। মুখটা দেখলেই বুঝতে পারবে যে কতটা দুষ্টু আর কথার ফুল ঝরে। শুধু একটাই জিনিস ইচ্ছা হয় না, আর পড়তে বসা নিয়ে হাজার একটা প্রশ্ন, হাজার একটা চিন্তা ওর পড়তে বসা নিয়ে। আয় আর ঘুম থেকে উঠেই মাকে চাই, মাকে নিয়ে 10 মিনিট জড়িয়ে বসে থাকবে। চলো, আচ্ছা। বাজে এখন 9টা 5, আর এই আদু এখন বেরালো স্কুলের জন্য, ওকে দিয়ে আসতে গেল শুভ। তো এবার ভাবছি আমি ভিডিওটা কালকে এডিট করে নিই, কারণ এরপরে আবার খাওয়া দাওয়া আছে। আর যা ওয়েদার, এই এখন বৃষ্টি হলে বেরানো যাবে না, দাঁড়িয়ে পড়তে হবে। তাই এখন মোটামুটি বৃষ্টি নেই, তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে অফিসের জন্য বেরিয়ে যাবো। রেডি হতে বসেছি, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে খেলাম হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত। জামা চুজ করতেই ম্যাক্সিমাম টাইমটা আমার লেগে গেল। এখন মোটামুটি 11টা বাজে 10 মিনিট বাকি। দিদি আদুকে আনতে গেল, ঝটপট রেডি হয়ে বেরোই এবার।
আমাদের অটো না পেলে হেঁটে হেঁটে যেতে হবে। খেতে একটু প্রচন্ড কষ্ট হয় রেডি হতে। রেডি ফর অফিস। 11টা বাজে 2 মিনিট বাকি। আমি এই 2 মিনিটের মধ্যেই এখন বেরোবো। সব ব্যাগ ফ্যাগ মোটামুটি গোছানোই আছে, সাদা দিয়ে বেরিয়ে যাব। আদুর সাথে আর দেখা হবে না, আদুর সাথে আবার বিকালে দেখা হবে। তো চলো বেরিয়ে পড়ি। ওই যে চলেই এসছে আমার বেরোতে বেরোতে। একটা জিনিস দেখাই। এই কুর্তিটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, ভালোই ছিল। আজকে ফার্স্ট ধুলাম, দেখতে পাচ্ছ নিচে কেমন রং হয়ে আছে, মানে বিশাল রং উঠেছে এটা থেকে আজকে। চলো বেরোই, আদুর সাথে দেখা করবো। কি আছে দোকানে? কোন দোকানে? কোন দোকানে নিতে? হ্যাঁ নিচে যাচ্ছি, কিন্তু কোনো দোকানে যাওয়ার সময় নেই আমার, অফিসে দেরি হয়ে যাবে। আমি নিয়ে আসবো, ঠিক আছে নিয়ে আসবো। কি দেখাবে তুমি? কোন দোকানে? কোন দোকান? না 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 না, সময় নেই মা, সময় নেই। আচ্ছা সময় নেই মা, সময় নেই, আমি নিয়ে আসবো। তুমি বলো কি? না না অনেক দূর, এখন তো অনেক দূর না, অনেক দূরে যাওয়ার সময় নেই। স্কুলে এই অফিসে আমার স্যার বকা দেবে যে এই দেরি করেছো কেন, তখন আমাকে ছাড়বে না। এই নামলাম মেট্রো থেকে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন নিউ মার্কেটের ভিডিও বানাতে হবে তোমাদের জন্য। পুজোর তো আর 2 মাস বাকি, তো পুজোর কিছু কালেকশন নতুন আসছে সেগুলো। বাজার এখন 2টো, টিফিন তো আনিনি, সেগুলো একটু টিফিন আনতে যাচ্ছি। স্যান্ডউইচে খাবো, আর কিছু সামনে খাওয়া যাবে না ভালো। এই একটা এগ স্যান্ডউইচ পাওয়া যায় 40 টাকার, ওইটাই খেয়ে নেবো। ভেজটা নিলাম ঠিকই, কিন্তু এত বেশি জিনিস দেওয়া খেতে গেলেই বেরিয়ে যাচ্ছে। এটাকে একটা নিলেই ভালো করতাম, সব বেশি বেরিয়ে গেল। এখন বাজে 6টা 8, আর আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম। দিদি একদম ঘরটাকে পরিষ্কার করে দিয়ে গেছে, কিছুক্ষণ পরে আলুটাকে নোংরা করে দেবে। সব ফেললে তো তুমি গোছাবে, রাত্রিবেলা গুছিয়ে রেখে তারপরে শোনাবো, তো তুমি গুছিয়ে রেখে শোও। পুরো একদম পরিষ্কার ছিল, সব গুছিয়ে রেখে তারপরে শোবে। আবার বাবা কি গরম লাগছে।
এখন এই আদুকে একটু চিড়ে ভাজা খাওয়াচ্ছি, সন্ধেবেলার খাওয়া। আর তার সাথে হচ্ছে আদুর হ্যাঁ খেলার সেট আপ বানিয়ে দিয়েছি। এই যে স্লিপ থেকে গিয়ে গাড়িগুলো করবে এই গর্তে, ইউটিউবে সব দেখবে আর তার সাথে আমার উপর বায়না করবে। কত ক্রিয়েটিভ হয়ে গেছে, আমি সেটাই ভাবি। বাচ্চা হয়ে যাওয়ার পর সত্যি অনেক ক্রিয়েটিভিটি চলে আসে। আর সবচেয়ে বড় কথা যে কত মানে ভেবে চিনতে বুঝে শুনে চলতে হয়, যেটা আমি আগে এত ভেবে চিনতে বুঝে শুনে চলতাম না, সেই রকম ভাবে আমাকে চলতে হয়। চিৎকার করছো কেন? অসভ্যের মতো চিৎকার করছো কেন? না তো পড়ে যাবে তো। জানো সিম্বল অফ পিস কোন পাখিকে বলে? বাহ! Which bird is our national bird? আদু আমাদের ন্যাশনাল বার্ড কোনটা? আদু আমাদের ন্যাশনাল পিকক। ভেরি গুড। আচ্ছা বলো তো, জানি পিকক। which bird is aquatic bird? aquatic bird জানি না। বরফের জায়গায় থাকে। aquatic bird, yes. বলো তো হচ্ছে which bird is largest bird? এত বলো। very good, very good. আচ্ছা বলো। এত বলতে পারছি না সব কিছু। হ্যাঁ তাই তো ভাবছি। বেস্ট নাইট ভিশন বার্ড? নাইট ভিশন পিকক। এই 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 আউল। yes owl, yes. কালকে একসাথে বল। হ্যাঁ ওকে। গ্রিন চিলি লাভার বার্ড? yes. আচ্ছা আর বলো তো তুমি pointed beak? Pointed beak. হ্যাঁ which bird have pointed beak? Pointed beak. হ্যাঁ জানি না। কোন পাখির আছে পয়েন্টেড বিক? কাঠপেকার। কাঠপেকার না, উডপেকার। আচ্ছা তো তুমি বলো তো সুইপার বার্ড? which bird is called sweeper bird? জানি না। ঝাড়ুদার পাখি কাকে বলে জানো? না। ক্রো, কাক। কাক। কাককে বলে ঝাড়ুদার পাখি। কেন বলো তো? কারণ কাক আমাদের চারপাশে নোংরা খেয়ে পরিষ্কার করে দেয়, তাই জন্য কাককে বলে ঝাড়ুদার পাখি, সুইপার বার্ড। আচ্ছা আবার নিয়ে যাবে। আচ্ছা তুমি জানো which bird is smallest bird? হ্যাঁ ছোট্ট পাখি সবচেয়ে। the smallest bird ছোট্ট পাখি হামিং বার্ড। হামিং বার্ড পাখিটার নামই হামিং বার্ড, ছোট্ট পাখি, সবচেয়ে ছোট পাখি। মানে হামিং বার্ড মানে ওর নাম হামিং বার্ড, বুঝলে? বাহ। তো এখন বাজে 10:15 মতো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আদুরও খাওয়া হয়ে গেছে। আর আজকে নিচে বেশি কাজ ছিল না, কালকে একটু ওলের তরকারি হবে, তো ওল আর আলু কাটলাম, একটু আদা কাটলাম আর মায়ের রুটিটা করে দিয়ে এলাম, আর ওপরে এসে শুভর চিকেনটা বানালাম। এবারে আমি প্রাইমে একটা মুভি দেখছি, হচ্ছে 11। অনেকদিন ধরে এটা আমি রেখে দিয়েছিলাম দেখবো বলে, তো এখন দেখছি ওটাই। আর তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর আদু এখন ওর মামিয়ের সাথে একটু কথা বলবে, তাই ভাবলাম আমরা ব্লগটাও শেষ করে নিই, নাহলে ব্লগটা আবার শেষ করা হবে না। আর আদু তো প্রচণ্ড দুষ্টু হচ্ছে, তোমাদের বলছি, যেটা ক্যামেরার মধ্যে দেখা যায় না সব সময়। ও প্রচণ্ড লেভেলে এখনই বকা খেলো আমার কাছে, অকারণে চিৎকার করা, অসভ্যতামি করা, মানুষের সাথে কথা না বলা, এগুলো ওর একটা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে, এগুলোকে শেখাতে হবে। একদম দুষ্টু হয়ে যাচ্ছে একদম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই। বাই বাই করে দাও। বাই বাই।